তাহলে বন্ধু ফাইনালি আমার ভিডিওটি কাটতে হলো, আর কাটার পরে আবার যখন স্টার্ট করি আমার বাইক থেকেই স্টার্ট হয়। এই যে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওই এই পার থেকে উনি জানে যে ঘাটটা মিস করলো যে এখনই, উনি জানে যে কতটা কি আলাদা লোক বুঝতে পারবে না। তাই আমরা এইখানে ঘাটের আরম্ভ থেকে, মানে ঘাটটা আরম্ভ হলো না এখন খারাপ, তো আমরা এখানে আমরা এখন মিনি জাহাজ দেখবো। এই যে এটা মিনি জাহাজ না, মালবাহী জাহাজ, বেশ বড় লাগে জাহাজ। মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রৌদ্রটা ঠিক চোখের উপরে পড়ে, চোখের বন্ধ হয়ে যায়। এই দেখো বড় জাহাজ, মিনি জাহাজ না, ঠিক আছে? দেখতে পাও তোমরা সবাই, জুম করে দিই তোমাদের জন্য। এই দেখো জাহাজ দেখালাম, বুঝলা তোমরা? আচ্ছা বন্ধু, তোমরা বড়টা নাকি? তোমরা মধ্যে লাইক কমেন্ট তো করতে পারো, একটু লাইক কমেন্ট তো করো। এইসব হয় 40-50 লাইকে হয়, একটু বেশি লাইক করো। কত কষ্ট, কত আমি 0 থেকে স্টার্ট করে আমার এই পর্যন্ত আসতে আমার সময় লাগছে। তোমরা একটু সাপোর্ট করলে আর একটু শীঘ্র হইতো না? যাই হোক, তোমরা সাপোর্ট করছো তাই আমার 0 নাই। একের সঙ্গে 1 মেশলে 11 বি হয়, আর একের সঙ্গে 1 মেশলে 10 বি হয়, তাই না? হইলে কোন ধরনের মিশানো সেটা তোমাদের উপরে। যাই হোক এই দেখো আর্জেন্টিনা প্রহ্লাদ দাদার সঙ্গে দেখা। কি ঘরে যাইতে হবে, বাড়ি যাইতে হবে নাকি? হ্যাঁ চলো আমরা যাই ওই পারে, এই পারে না, এই পারে। এটা আমার মোটরসাইকেলের জন্য, আর আমি যেটা হাতে লাগাইছি ওইটা মাঝে মধ্যে আমার ট্রাইপডেও ব্যবহার করি। কমফর্ট, নিজের সুবিধা। বন্ধুরা, এই ঘুম কমের জন্য চোখ লাল হয়ে গেল। ঘুম কম সব থেকে বেশি কম কি কত বন্ধুরা, যখন বালিযাত্রায় ঘোরা হয় তো জল খাওয়া হয় না, কয়েক ঘন্টা জলের কম হয়ে গেছে। তারপরে আমরা ওই এলসিডি বড় যে লাগে পর্দা, ওর সামনে বসে আমরা নাচ দেখছি। যে আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান ওই বড় পর্দার সামনে বসে দেখি। কেন বলো, একদম সামনে তো যাওয়া যায় না। অনুষ্ঠান বেশ কয়েক ঘন্টা দেখছি, তারপরে আমরা রাত্রে 11টার সময় চলে আসি। আর আসার পরে আমাদের রেস্ট নিতে প্রায় 1টার পাশাপাশি হয়ে যায়। রাত্রি পর্যন্ত মোবাইল দেখি, মোবাইল দেখার পরে আবার ভোর উঠে এই যে বর্তমানে এই যে বিরাজ আছি, এখানে বর্তমানে যাচ্ছি। তাহলে একে বাইক রাইডিং করা, দ্বিতীয়তে ধুলা বালি চোখে যাওয়া, তৃতীয়তে ঘুম কম, জল খাওয়া কম। একদম মেলা পূজা ঘুরতে যেয়ে দেখি উল্টা অসুবিধা হয়ে যাচ্ছে। চোখ তো মেলাতে পারি না রোদ্দুরে কিভাবে। এই দেখো তাকালে এইভাবে মুখ চোখ বুঝে আসে। ওহো, এটা হলো আমার সেট আপ। দেখবে তোমরা, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ তোমরা এই ক্যামেরাতে, এই মিররে, আয়নায় দেখাচ্ছি তোমাদের, দেখতে পেলে। আচ্ছা, আরেকটু ভালো দেখাই, আরেকটু ভালো এরকম দেখাবে, দেখতে পাচ্ছ? ব্যাস এই জিনিসটা। সময় লাগছে, তারপরে কথা প্রসঙ্গ, তারপরে ফিল্ডের মানে হিরো গ্রাউন্ড থেকে নিউজ কভার করা, রিপোর্টিং করা, এসব সময় লাগে। এগুলোকে বলে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। জার্নালিজম করে যারা, বা যারা নাই করে, যারা অ্যাসিস্ট্যান্ট সংসারে থাকে, তারা পরবর্তীতে অবশ্যই অনেক কিছু শিখতে পায়। তা আমার অনেক সময় লাগলো। কেন? আমি ব্লগ করতাম, ব্লগ করার ভিতরে আমি প্রাণগোবিন্দ টিভি চালাতাম। আমার ইউটিউবে নিউজ বন্ধ হয়ে গেছে অনেকগুলোর কারণ। যদি বাবা মার কোটি টাকার সম্পত্তি না থাকে
আর যদি ব্যাকগ্রাউন্ডে যদি সাপোর্ট বেশি না থাকে তাহলে তুমি নিউজ চালাবে না, তোমার অনেকে বিরোধ করে তখনই দাবাই দেবে, এই জিনিসটা হয়। আমি কেন বলছি জানো, আমি অনেকটা জিনিস শিখছি যেটা কি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার মানে আমি তোমাদের সাথে ভাগ করলে তোমরা অবশ্য অনেকটা জিনিস বুঝতে পাবে। প্রতিটা মানুষের জীবনে ওই জিনিসটা থাকবে, নিজেদের এক মায়ের পেটের ভাই ভাই ভাগাড়ি। ওই দেখো আরেকটা বোট যাচ্ছে। আমি এই যে ভিডিওটি নিচ্ছি, এই ভিডিওটি বোট যখন স্টার্ট হয় তখন থেকে আরম্ভ করে বোট যখন বন্ধ হবে এপার থেকে ওই পারে যাচ্ছি যে তখন পর্যন্ত ক মিনিট লাগে সেটা রাখবো। আর একটু ঘুরে যাবো কোথা থেকে বলো তো, মায়ের মন্দিরের সামনে থেকে ঘুরে যাবো। সকাল ভাগ তো এই আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে, তাই বাঁ দিক থেকে আরও যদি আমরা 300 মিটার প্লাস রাস্তা আমরা বাইকে অতিক্রম করি তাহলে আমরা মায়ের মন্দির হয়ে যেতে পারবো। তাই মনে করলাম ওই পাশ থেকে হয়ে যাব, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার বি করতে পারবো। আর ওই যে সামনে দেখতে পাও তোমরা, এই দেখো এই যে জঙ্গল দেখায়, এই জঙ্গলের নাম হলো কাজু বাদাম ফিল্ড। ওই জঙ্গলের যে গাছগুলো, ওই গাছগুলো হলো কাজু গাছ। অনেকটা জায়গা নিয়ে ওই যে পর্যন্ত দেখা যায় নদীর কূলে, ওইখান থেকে নিয়ে এই অবধি কাজু ফিল্ড। আবার এইখান থেকে রোড রাস্তার মানে যে রাস্তা গেছে সেই রাস্তার দুই পাশে জনবসতি আছে অল্প করে, তারপরে আবার ওইখান থেকে আবার বিশাল ওই পাশে আরও অনেকটা জায়গা নিয়ে কাজু বাদামের ফিল্ড। বেশ চলো শেয়ার করতে আমি সুযোগ পাবো তোমাদের সাথে, আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার সুযোগ পাবো। কেন বলো, আমি যে মনসা মায়ের মণ্ডপের দিকে যাব, যে রাস্তায় যাব মায়ের মন্দিরের দিকে, ওই রাস্তাতে যাওয়ার পথে ডান দিকে কাজু ফিল্ড পড়ে। আসো আমরা দেখতে 7 মিনিট 20 সেকেন্ড 21 সেকেন্ড অতিক্রম হচ্ছে। আমরা দেখতে নদীর এক পার থেকে আর এক পারের দিকে আমরা চলে আসছি। আর বোটের সাউন্ড অনেকটা কমই আছে, কারণ একটু আপডেটেড মেশিন, সেলফ স্টার্ট মেশিন, ব্যাক গিয়ার আছে, যার কারণে মেশিনের সাউন্ডটা অনেকটা কম। তথাপি আসো চলে আসছি যখন। অনেকে বলছিল 7-8 মিনিট লাগে, সত্যি অতি কমের ভিতরে 7 মিনিট লাগতে পারে, আর অতি জোরের ভিতরে অনেক। চলে আসছি আমরা নদীর ওই পার থেকে এই পারে আমরা চলে আইছি। আর কিন্তু পূর্ব দিক থেকে রোদ্দুরের কিরণে চোখ বন্ধ হয়ে যায়। এই দেখো এরকম ঢেউ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা মহানদী যার কারণে এখানে বেশি ঢেউ নেই। আচ্ছা আমি আরেকটা জিনিস মিস করছি, কি জিনিস জানো তো, পাখি বসছে অনেক। এই নদীর মধ্যে চড়া পড়ে গেছে, সেখানে পাখি বসছে খুব। আসো হয়তো সবার প্রথম ভাগে আমার উঠতে হবে যা মনে হলো।